আগে ভাবতাম বিরিয়ানি রান্না করাটা হয়তো ভীষণ কঠিন, এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় মোটামুটি ঠিকই আছে। আসলে আমরা ঘরে তো এভাবেই তৈরি করি, তাই না? দোকানের মতো পারফেক্ট না হলেও খুব একটা খারাপ হয় না, আবার অনেক সময় দোকানের থেকে ভালোও হয়ে যায়। এখানে দেখো জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু লেবু আর নুন দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটাকেও হাতে মেখে সুন্দর করে কষিয়ে নিলাম। এদিকে আলুও ফ্রাই করে নিয়েছি, আলুটাকে না একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ফ্রাই করে নিলাম, তাহলে বেশ ভেতরে নুন টুনগুলো ঢোকে আর খেতেও ভালো লাগে। এবার আর কি চিকেন, আলু, বেরেস্তা সমস্ত কিছু দিয়ে একদম লেয়ার বিরিয়ানি যেরকম হয়, মানে স্তরে স্তরে, মানে স্টেপ বাই স্টেপ সাজানো, সেভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে রাইস দিলাম, তার উপরে একটুখানি চিকেন দিলাম, একটু মশলা দিলাম, আবার একটু রাইস দিলাম, বেরেস্তা, তারপরে ধনেপাতা আর সমস্ত কিছু দেওয়ার পর এবার শেষের মানে একদম ওপরের যে লেয়ারটা, তার উপরে দেখো বেরেস্তা, এখানে বিরিয়ানি মশলা আর কেওড়া জল, গোলাপ জল, একটু আতর সমস্ত কিছু দিয়ে এবার বসাবো দমে। বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট একটু দমে বসালে হয়ে যাবে। আর এই দেখো প্লেটেও বেড়ে নিয়েছি, একদম গরম গরম বিরিয়ানি খুব ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে, আর সেরকম কোনো টেনশনও নেই।